আমার কথা শোন বাবা। না, এরকম করিস না বাবা। না বাবা, আমি তোর মা হই। সোনা, তোর আঘাত লাগলে আমার কষ্ট হয়, তুই আমার প্রাণ। আমি তোকে জন্ম দিয়েছি। আমি শুধুমাত্র তোকেই ভালোবেসেছি বাবা। ফেলে দে বাবা, না! কি বললেন আপনি? ও আমাদের 8 টাকা দেবে না? আর সেই মহিলাকে টাকা দিতে পারে যাকে বিয়ে করবে বলছে, কিন্তু আমায় দিতে পারে না। যে কোনো মূল্যেই আমার অ্যালিমনি পাওয়ার কথা ছিল। তারপরে হঠাৎ কি এমন হলো? এখন এটা আর পসিবল নয়। কেন মনে হচ্ছে না পসিবল? এই সংসারের খরচা আমি কি করে চালাবো? এত বিল কি করে মেটাবো? আমি একজন সিঙ্গেল মাদার। আমার ছেলের পড়াশোনা ও সারা জীবন পড়ে আছে এখনো। এই টাকা আসা বন্ধ হয়ে গেলে আমি আমার ছেলেকে একটা বড় কলেজে ভর্তি করতে পারবো না। দেখুন ম্যাডাম, আপনি যা কিছু বলছেন সেগুলো সত্যি, কিন্তু আরো একটা সত্যি আছে। আপনার স্বামীর কেসটা আপনার বিরুদ্ধে স্ট্রং। এবার আপনি আমার উকিল হয়ে আমাকে এটা বোঝাবেন যে ওর কেসটা আমার বিরুদ্ধে কতটা স্ট্রং। আরে আমারই তো ভুল যে আপনার মতো একটা ফালতু উকিলকে আমি হায়ার করেছি। আর কিছু বলার বাকি রয়েছে আপনার? এটা আমার ফাইনাল বিলস। ফিজ লাগবে না আপনার? এই হলো আপনার ফিজ। বেরিয়ে যান এখান থেকে। অভয় বাবা, তুই চিন্তা করিস না। আমি আরো ভালো উকিল জোগাড় করব। আরে অভয়, তুই রেডি হয়ে গেছিস? আয় তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে। মা, আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় আসতে আমার একটু দেরি হবে, আমার একটু প্র্যাকটিস আছে। অভয়, আমার কথা তো শোন। সোনা, আমার শুনে ভালো লেগেছে যে তুই অ্যাথলেটিক্সে পার্টিসিপেট করেছিস, কিন্তু আমার মনে হয় না যে তাতে তোর কোনো ফিউচার আছে। তুই নিজের পড়াশোনাতে একটু খেয়াল রাখ। তুই জানিস তো ম্যাথসে কত কম মার্কস পেয়েছিস তুই? সেটা আমি অভয়, তুই জানিস আমি তোর অ্যাডমিশন একটা অনেক বড় কলেজে করাতে চাই, যেখানে গেলে তোর ফিউচার এতটাই উজ্জ্বল হবে যে তোকে আর পিছনে ফিরে তাকাতে হবে না বাবা। তুই জানিস তোর বাবার কখনো মনেই হয়নি তুই এত সুন্দর একজন ট্যালেন্টেড বাচ্চা, কিন্তু আমি ওকে ভুল প্রমাণ করব। আমি গোটা পৃথিবীকে দেখাবো আমার ছেলে আমার সঙ্গে থেকেই জীবনে এগিয়ে গেছে। আচ্ছা, স্কুলের জন্য দেরি হয়ে গেছে না? আমি তো এদিকে যাচ্ছি, তোকে ছেড়ে দেবো। আরে মা, আমি চলে যেতে পারবো। আরে আমি বলছি তো আমি ছেড়ে দেবো, চল। অভয়, চল, বাই। অভয়, গুড মর্নিং টিচার। ভেরি ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা? খুব ভালো আছি স্যার। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। তাহলে স্টুডেন্টস, আমি তোমাদের ম্যাথের একটা সারপ্রাইজ টেস্ট নেব। ওকে? এ ভাই, একটু হেল্প কর না আমাকে প্লিজ। ভাই আমি হেল্প করতে পারবো না, মনে নেই গতবার কি মার খেয়েছিলাম আমি? ভাই একটুখানি প্লিজ, আমার কিচ্ছু পড়া হয়নি। ভাই তোর তো মনে নেই গতবার কি হয়েছিল? এতগুলো ওভারডিউ বিল আমি কি করে মেটাবো? সবার আগে ইলেকট্রিসিটি বিল দিতে হবে, নয়তো ইলেকট্রিক কেটে দেবে। রমলা দেবে? হে ভগবান, এনারও এখনই আসতে হলো।
কি করবো এবার? রমলা দেবী, কি করে ম্যানেজ করি? আরে শর্মা বাবু, আসুন না। কি ব্যাপার হঠাৎ? ভাগ্য ভালো যে বাড়িতে পেলাম, নইলে ফোনে তো আপনাকে পাওয়াই যায় না, মেসেজে রিপ্লাইও করেন না। দিন আমার 2 মাসের ভাড়াটা দিন। শর্মা বাবু আসলে দেখুন, কি বলুন তো, ওই যে ভাড়াটা যদি আমি কদিন পরে দিই তো অসুবিধা হবে না তো আপনার? বলুন না শর্মা বাবু, যদি কটা দিন টাইম পেতাম তো। ঠিক আছে, আমি আপনাকে 1 মাস সময় দিচ্ছি, কিন্তু তার চেয়ে বেশি নয়। ভাড়া তো আমি নিয়েই ছাড়বো। এবার আপনি ভেবে দেখুন যে কিভাবে দেবেন। আচ্ছা শর্মা বাবু, কিন্তু 1 মাস, তার চেয়ে বেশি নয়। আমি 1 মাস পরে আসবো। হ্যাঁ ম্যাডাম, কি চাই আপনার? পান্ডে বাবু, এইটা হলো আমার জিনিসপত্রের লিস্ট। এটার বিল যদি আপনাকে পরে দিই তাহলে চলবে তো? থ্যাংক ইউ পান্ডে বাবু। তুমি একজন জঘন্য মহিলা, স্বার্থপর মহিলা, আর স্ত্রীর নামে কলঙ্ক। আর তোমার সন্তানও তোমার মতো জঘন্য, কিচ্ছু করতে পারবে না জীবন, সারা জীবন একটা বোঝা হয়ে থেকে যাবে। বেরিয়ে যাও বাড়ি থেকে। তোমার আর তোমার সন্তানের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। আমি এখান থেকে কোথাও যাব না। তোমার যদি যেতে হয় তো চলে যাও। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, এরপর থেকে তোমার আর আমার মাঝখানে কোনো সম্পর্ক থাকবে না, বুঝলে তুমি? কথায় আছে স্বামী স্ত্রী আলাদা হতে পারে, কিন্তু বাবা মা নয়। স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্ক টিকিয়ে রাখার আর কোনো সুযোগ থাকে না, আর তারা এটা সিদ্ধান্ত নেয় যে তাদের আলাদা হয়ে যাওয়াই উচিত, সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বাবা মা আলাদা হওয়ার যে খারাপ প্রভাব তা বাচ্চাদের ওপরে এসে পড়ে। আর যখন বাচ্চারা সব বুঝতে পারে তখন বাচ্চারা মনে খুবই আঘাত পায়। এইরকমই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল অভয়। অভয়ের তখন এমন একটা বয়স যখন তার অভিভাবকের প্রয়োজন ছিল, আর রমনা ঠিক সেই জায়গাটাই পূরণ করছিল। কিন্তু সেই সময় পরিস্থিতি এমন ছিল, সে নিজেই সমস্যার মধ্যে ছিল। যখন সম্পর্কে টানাপোড়েন চলে তখন ভিতরে একটা ঝড় বয়ে যায় যা সব তছনছ করে দিতে পারে। নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের এই নতুন এপিসোডে। যখন কোনো সম্পর্কে চিড় ধরা শুরু করে তখন সেখান থেকে অপরাধ কিভাবে জন্ম নেয় সেই নিয়েই আজকের গল্প। ছাড়ো, কি করছো তুমি? প্লিজ প্লিজ না। এর মূল্য তো তোমাকে যেভাবেই হোক দিতে হবে সোনা। বলুন, অভয়ের আসার টাইম হয়ে গেছে। ও আরে চলে আসবে না, এক্ষুনি। আসবে না। আরে, কেন অভয়ের বিষয়ে কথা বলছো? শুধু একটা 20-20 ইনিংস হয়ে যাক। তাড়াতাড়ি করো প্লিজ। আমরা সবসময় এত তাড়া নিয়ে থাকি কেন? অন্য কাপলসদের মতো নর্মালি কেন থাকতে পারি না? আর কতদিন আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? রমনা, পৃথিবীর ভয় থেকে যদি আমাদের বাঁচতে হয় আমাদের বিয়ে করতে হবে। তুমি দেখে নিও, তারপর সব ঠিক হয়ে যাবে। বরুণ, জীবন তোমার কাছে যতটা সহজ আমার কাছে ততটা নয়। আরে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, কোনো বন্ধু বান্ধব নেই আমার। আমার স্বামী আমাকে চরিত্রহীন বলে দাগিয়ে দিয়েছে, আর ডিভোর্স দেবে বলে কেস করেছে। আর এই 2 টাকার উকিল বলছে যে আমার স্বামীর কাছ থেকে আমি নাকি টাকা পাবো না। বরুণ, ভাবো যদি এই অবস্থায় কেউ আমাদের দেখে নেয়, তখন টাকা পাওয়ার জন্য যেটুকু সামান্য আশাও আছে সেটাও আর থাকবে না।
বরুণ, সেই জন্যই বলছি আমি, যা চলছে আমাদের মধ্যে যেভাবেই চলছে এইভাবেই চলতে দাও। আমি অভয়ের অ্যাডমিশন একটা ভালো কলেজে করাতে চাই, যাতে ওর জীবন আমার মতো নষ্ট না হয়ে যায়। আর এইসবের মাঝে আমাদের বিয়ের কি হবে? কি সবসময় বিয়ে বিয়ে করো বলো তো তুমি? একবারও এটা ভেবেছো যে তোমার বাবা মা আমাকে মেনে নেবেন? না বরুণ, আমি ডিভোর্সি। ওনারা কি তার ছেলের জন্য এমন মহিলাকে কখনো মেনে নেবেন? না বরুণ, কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। আই এম সরি যে তোমাকে আমার জন্য এই সব কিছু সহ্য করতে হচ্ছে। আমি তোমাকে কথা দিচ্ছি, একবার সবকিছু ঠিক হয়ে যাক, তারপরে আমরা এক হয়ে যাব। ভেরি গুড, ভেরি নাইস, কাম অন, পাঞ্চ পাঞ্চ পাঞ্চ। ছেড়ে দাও, হয়ে গেছে, ছেড়ে দাও বলছি। ঠিক আছে, রিল্যাক্স। ভেরি গুড, ভেরি গুড। আপ আপ, রিল্যাক্স। এক্সেলেন্ট হবে, খুব ভালো। তোমার টেকনিক, তোমার পাওয়ার আর তোমার স্ট্যামিনা অসাধারণ। তোমার এই কিছু করে দেখানোর ইচ্ছে তোমাকে অনেক দূর নিয়ে যাবে। পরে দেখা হচ্ছে। ক্যারি অন। অভয়, চলো বাই। ভাই আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সবসময় আমার উপর রেগে থাকে। এত কিছু তো আমি ওর জন্যই করছি, কেন এইসব কিছু দেখতে পাচ্ছে না? আহ! যাক বাবা, খুব বেশি লাগেনি। অভয়, এটা কি? তুই তো রেজাল্ট আমাকে দেখাসনি কেন? আমি বলেছিলাম না ম্যাথসে খেয়াল রাখ, কিন্তু তুই শুধু তোর স্কুলের ওই জিমে বিজি থাক। এই অবস্থায় যদি থাকে তোর যে সবসময় ম্যাথসে এভাবে ফেল করবি, তাহলে একটা কথা মনে রাখিস, কোনো ভালো কলেজ তোকে কিন্তু অ্যাডমিশন দেবে না। আচ্ছা বাদ দে, আগে খাবারটা খেয়ে নে, তারপরে বসে ভালো করে কথা বলবো। আমি খাবো না। অভয়, তুই কেন এমন করিস? প্রবলেমটা কি তোর? তুমি হলে আমার প্রবলেম। সবকিছু তুমি নষ্ট করেছো। আমি তোমাকে ঘেন্না করি মা, ঘেন্না। স্যার, আমি জানি অভয় ম্যাথসে উইক, কিন্তু এইভাবে যদি ওর মার্কস আসে তাহলে ও কিভাবে কি করবে? সেটা তো আমিও বলছি। কালকে যে সারপ্রাইজ টেস্ট নিয়েছিলাম তাতেও তো সেরকম ভালো ফল করতে পারেনি। আমার তো মনে হয় না যে ও ফাইনাল এক্সামে পাস মার্কও পেতে পারবে। স্যার আপনি চাইলে সবকিছু সম্ভব। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে, কোনো রাস্তা নিশ্চয়ই আছে স্যার। ফাইনাল এক্সামে অভয় যদি ভালো মার্কস না পায়, তাহলে আমি ভালো কলেজে ওকে অ্যাডমিশন নেওয়াতে পারবো না। তাহলে ক্র্যাশ কোর্স কোচিং এ অ্যাডমিশন করিয়ে দিন। ক্র্যাশ কোর্স? স্যার সেখানে তো অনেক খরচ। স্যার আমি অভয়কে সেখানে পড়াতে পারবো না। স্যার টাকাও নেই আমার কাছে, আর সময়ও খুব কম। স্যার প্লিজ অন্য কোনো রাস্তা বলুন। অভয়ের জন্য আমি সবকিছু করতে রাজি, যা কিছু। সবকিছু।
পাঁচে দশ, পাঁচে দশ, পাঁচে দশ, পাঁচে দশ, পাঁচে দশ, দশে শ, দে ভাই, দশে শ, দে। দশে শ, দশে শ, দশে শ, এই দে, দশে শ, দে না, দশে শ, যাও, দশে শ, দে, বেরিয়ে গেল, দে। দশে শ, এই তো। ঠিক আছে ভাই, থামো। ভাই তুই পেয়ে গেছিস ভাই। ভাই তুইও পেয়ে গেছিস। চলো ভাই, তুইও পেয়ে গেছিস। এই নে 1000 টাকা। আয় ভাই, আয় আয় আয়, একবার ভাগ্য ঘষে দেখ, ভাগ্য ঘষে দেখ। দে, 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 দে। এই তো পাঁচে দশ, পাঁচে দশ, পাঁচে দশ, চলে আয় ভাই। পাঁচে দশ, পাঁচে দশ, পাঁচে দশ, কে লাগাবে, কে লাগাবে, কার কপাল খুললো, কার কপাল খুললো, এই ভাগ্য উঠছে। অভয়, চলো আমার সঙ্গে। কি করছো নাকি তুমি অভয়? এরা সবাই তোমাকে বোকা বানিয়ে তোমার সব টাকা হাতিয়ে নেবে। যদি জিতেও যাও তাহলে এই কটা টাকা দিয়ে কি হবে তোমার? জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের ভিতরে লুকিয়ে থাকা ট্যালেন্টটাকে চিনতে শেখো। আরে বাবা, টাকা তো তুমি এমনি রোজগার করবে। আমার কাছে একটা উপায় আছে, যেখানে তোমার ট্যালেন্ট আর কিছু করে দেখানোর ইচ্ছে তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমি তোমাকে ফোন করছি, এবার যাও। শোনো, এরকম পাথরের মতো পড়ে থাকলে কি করে হবে? তোমার ছেলের গ্রেডটা বাড়ানোর জন্য তোমাকেও নিজের গ্রেডটা বাড়াতে হবে। শোনো না, স্মাইল করো। তোমার স্মাইলটা কি সুন্দর। হ্যাঁ, স্মাইল। গুড। বাবলু, 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 কার উপর লাগাচ্ছিস? বাবলুর ওপর। আছে কোনো মাইকেল যে বাবলুর সঙ্গে লড়াই করবে? এ লড়বে। কি হলো, নার্ভাস হয়ে গেলে? ভুলে যেও না যে তোমার ভিতরে এখনো কিছু করে দেখানোর ইচ্ছে বেঁচে রয়েছে, আর নিজের ট্যালেন্টকে পুরোপুরি ব্যবহার করো। একটা কথা মনে রেখো, জেতার জন্য খেলবে। বাবলু, 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 বাবলু। আজকের উইনার শেরু, আজকের উইনার শেরু। রমনা, কোথায় ছিলে তুমি? গত 2 ঘন্টা ধরে আমি এখানে তোমার জন্য অপেক্ষা করে রয়েছি, তোমার ফোনে ট্রাই করছি। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? রমনা, আমি বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি আমার থেকে দূরে দূরে থাকছো। আমাকে পরিষ্কার করে বলো, কি হচ্ছেটা কি? কিচ্ছু নয়, কিছু কাজ ছিল আমার, তাই। কি কাজ ছিল? কিসের কাজ? বিয়ের জিনিসপত্র সেলাই করতে দেওয়ার ছিল, তাই সেখানেই দেরি হয়ে গেছে। আর আজ তো এমনিও দেখা করার কথা ছিল না। শোনো, অনেক হয়েছে, এই বিষয় নিয়ে আর ঝগড়া করতে চাই না আমি। আরে সারাদিন কাজ করেছি, এখন ক্লান্ত, আর আর তুমি শুধু ঝগড়া করছো। রমনা, বরুণ, তুমি এত চিন্তা করো না। এই যে এত লোকের সঙ্গে আমি কথা টথা বলি, নিজের কাজ আমি হাসিল করার জন্য এগুলো করে থাকি। রমনা, তুমি তো জানো আমার একদমই ভালো লাগে না। তোমার কিছু কাজ থাকলে আমাকে বলো, আমি করে দেব। আর নইলে জানি না আমি কি সব ভাবতে থাকি। দেখো রমনা, তুমি শুধুমাত্র আমার, আর আমারই থাকবে, তাই ভবিষ্যতে এমন কিছুই করো না। তুমিও ভুলভাল কিছু ভেবো না, আমি কিছু লুকোচ্ছি না তোমার থেকে। আই লাভ ইউ রমনা। আই লাভ ইউ টু। কেউ দেখে ফেললে খুব খারাপ হয়ে যাবে। তুমি তুমি যাও এখান থেকে, কাল দেখা হবে।
গত মাসের টাকা? হ্যাঁ। এত টাকা এখানে কি করে এলো? তো আমি রেখে ভুলে গেছি আবার। এই নিন টাকা। অভয়, বাবা আয়, বাবা তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য আজকে পায়েস রান্না করব। সাবাস, দারুণ কাজ করেছ। জানো, আজ পর্যন্ত লড়াইয়ে এই ছেলেটাকে কেউ হারাতে পারেনি, কিন্তু তুমি হারিয়ে দিয়েছ। এখানকার সুলতান হয়ে গেছো তুমি, সুলতান। এবার আমরা প্রচুর টাকা রোজগার করব। সাবাস। শেরু 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 শেরু। বাহ, অসাধারণ। এটার জন্যই অপেক্ষা করছিলাম আমি। জানি না কেন এতদিন শান্তি পাচ্ছিলাম না। কোথাও যায়নি, শুধু কাজ আর টাকা ইনকাম করার জন্য একটু হারিয়ে গিয়েছিলাম। কে ফোন করছে? আরে কারণ না, অভয়ের স্কুল থেকে ফোন আসছে। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, ওই ম্যাথসে ওর মার্কস একটু কম এসেছিল, তাই হতে পারে যে সেই জন্যই কোনো কারণে ফোন করছেন। চলো ঠিক আছে, আমি হ্যান্ড ওয়াশ করে আসছি। হ্যালো, তুমি আমার ফোন তুলছো না কেন? হ্যাঁ, এখনই দেখা করো এখানে, এখনই এসো। কার ফোন? আরে ওই বিয়ে বাড়ি থেকে ফোন করেছিল। যে ড্রেসগুলো পাঠিয়েছিলাম সেগুলো একটু লুজ হয়েছে, আমাকে আর্জেন্টলি যেতে হবে। ওকে। শেরু 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 শেরু। আচ্ছা, তার মানে তুই রাখছিস আমার পার্সে টাকা? কোথা থেকে পাচ্ছিস সেই টাকা তুই? মা, আসলে আমি এ কি? অভয় দেখি, অভয় এগুলো এরকম আঘাত লাগলো কি করে তোর? তুমি ছাড়ো না মা। চুরি করেছিস তাই না? না, হ্যাঁ, মা। মারপিট করেছিস তুই? অভয় বল না। হ্যাঁ, আমি ওই টাকাগুলো লড়াই করেই পেয়েছি। কি মারপিট? কি 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 বলতে চাইছিস নাকি তুই? এমন একটা লড়াই যেখানে জিতলেও টাকা পাওয়া যায়, হারলেও পাওয়া যায়। অভয়, তুই একবারও ভাবলি না আমার কথা? কেন করছিস এইসব? মা, তুমি জানো এইসব আমি কেন করছি? বাবা আমাদের ছেড়ে চলে গেছে, অনেক বছর হয়ে গেছে। আর এত বছরে কি করোনি তুমি মা? তুই তুই কি বলতে চাইছিস অভয়? তোমার কি মনে হয় যে আমি জানি না? আমি জানি না যে তুমি সংসার চালানোর জন্য কি রকম কাজ তুমি করো, যেটা তোমার করা উচিত নয় মা।
আর এইসব দেখতে আমার একদম ভালো লাগছে না মা। প্লিজ আমায় ক্ষমা করে দে। তোর বাবা আমায় ছেড়ে চলে যাওয়ার পরে আমি ঠিক করে তোর খেয়াল রাখতে পারছি না। আমি তো বেশি পড়াশোনা করিনি, সেজন্যে বেশি টাকা রোজগারের জন্য কষ্ট অনেক করতে হয়। আমি বুঝতে পারছি যে তুই কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু এবার আর না। আমার দিব্যি দিয়ে বল, আমার দিব্যি দিয়ে বল যে আজকের পর আর কোনোদিন মারপিট করবি না তুই। কথা দে আমাকে যে আর কোনোদিন করবি না। আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি আর কোনোদিন লড়াই করব না। আর তোমাকেও একটা কথা দিতে হবে, তুমি আর ওরকম কোনো কাজ করবে না যেটা তোমার করা উচিত নয়। আমরা একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করব মা। ঠিক আছে, কথা দিচ্ছি আমি। আর আমিও কথা দিচ্ছি। অভয় তার বাবা আর রমনা তার স্বামীর থেকে আলাদা হওয়ার পরে অনেক কষ্ট করে জীবনটা কাটাচ্ছিল। তাদের পরিস্থিতি ছিল খুবই কঠিন। একজন সিঙ্গেল মাদার হওয়া সত্ত্বেও রমনা তার ছেলের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছিল। নিজের ছেলে যাতে অঙ্কে ভালো নাম্বার পায় সেই জন্যে তার অঙ্কের টিচারের সব শর্তে রাজি হয়ে যে পদক্ষেপ সে নেয় তা ভুল ছিল। প্রত্যেক বাচ্চারই লিমিটেশন থাকে, একটা যোগ্যতা থাকে। জোর করে কারোর মধ্যে প্রতিভা তৈরি করা সম্ভব নয়। নিজের ভবিষ্যৎ তৈরি করার কোনো শর্টকাট রাস্তা থাকে না। কিন্তু রমনা ভুলবশত অভয়কে জীবনে এগিয়ে নিয়ে যাওয়া যে রাস্তা বেছেছিল তা ক্ষতি ছাড়া ভালো কিছু হওয়ারই ছিল না। আর এত বড় পদক্ষেপ নেওয়ার পরেও পরিস্থিতি রমনার বিরুদ্ধে ছিল। কি হবে এবার এই গল্প এমন একটা জায়গাতে এসে দাঁড়ায় যেখান থেকে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। আরে তুমি ঠকবাজ, তুমি যা যা করেছ আমি সব সহ্য করেছি। তারপরেও অভয় কি করে ফেল করলো? ওর অ্যাডমিশন একটা ভালো কলেজে করানোর জন্য আমি তোর মতো নোংরা লোকের সঙ্গে শুতেও রাজি হয়েছিলাম। আমি নোংরা আর তুমি সতী সাবিত্রী মহিলা, তাই ওর মতো মেয়েদের যোগ্যতা কি? হ্যাঁ, যখন তখন যেখানে সেখানে নোংরামি করছিস। আর ভালো করে শুনে রাখ, আমি শুধুমাত্র তোকে ব্যবহার করেছি। আর ওটাকে কি বলে যেন, সুযোগকে আমি কাজে লাগিয়েছি। তুই শুধু আমার সাথে কেন, সব টিচারের সাথে এই কাজ করলেও তোর ছেলে অভয় কখনোই পাশ করতে পারবে না। জানিস তুই কেন? কারণ তোর ছেলে একটা গবেট, কোনো কাজের যোগ্য নয় ও। যেরকম তুমি অল্প পড়াশোনা জানো সেরকম ও মূর্খ একটা বোঝা হয়ে থেকে যাবে জীবনে। কি বললি তুই আমার ছেলের ব্যাপারে? ছাড়বো না তোকে, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুই চাইলেও আমার কিচ্ছু করতে পারবি না। জানিস কেন? তোর আমার সেই দিনের ভিডিও এই মোবাইলে রয়েছে। তোর যেটুকু সম্মান রয়েছে না, সব শেষ হয়ে যাবে। আর যে গবেট ছেলের জন্য তুই এগুলো করছিস না, ভাব যদি ওই ভিডিওটা দেখে তাহলে কি করবে। চল যা এখান থেকে। আর হ্যাঁ, যখনই আমার প্রয়োজন হবে ডেকে পাঠাবো।
তখনই চলে আসবি কোনো নাটক ছাড়া, বুঝলি? চল যা এখান থেকে। তুই শুধু আমার সাথে কেন, সব টিচারের সাথে এই কাজ করলেও তোর ছেলে অভয় কখনোই পাশ করতে পারবে না। জানিস তুই কেন? কারণ তোর ছেলে একটা গবেট, 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 কোনো কাজের যোগ্য নয় ও। বোঝাও, খুব বড় বোঝা। আরে পাগল নাকি, চোখে দেখতে পাও না? আমায় ব্যবহার করলো। আমার স্বামীও আমায় ব্যবহার করলো। সবাই আমাকে ব্যবহার করলো। সবাই আমায় 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 এইভাবে ব্যবহার করলো, জীবনটা শেষ করে দিল আমার। কিন্তু কিন্তু ও আমার ছেলের ব্যাপারে এভাবে বললো কি করে? ওকে আমি ওকে ছাড়বো না। এর দাম তো ওকে দিতেই হবে। হ্যালো, এ ভাই গেলে অভয়। ব্যাপার। কি ব্যাপার? না ফোন করছো, না ফোন তুলছো। তোমার মনে কি চলছে? লড়াই করতে চাও কি না? আমি তো ভেবেছিলাম তুমি টাকা ইনকাম করতে চাও। টাকা ইনকাম করতে চাই স্যার, কিন্তু আমি আমার মাকে কথা দিয়েছি যে আমি আজকের পর আর কখনো লড়াই করব না, আর আমি সেটা ভাঙতে পারবো না। টাকার ব্যবস্থা হয়ে গেছে তোমার? মা আর আমি মিলে সব দেখে নেব। আমি আসছি। আরে আরে 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, খুলছি। আরে তুমি? হ্যাঁ আমি। অনেক দিন বাঁচবে তুমি, জানো। আমি তোমার কথাই ভাবছিলাম, আর তুমি একদম সঠিক সময় এসেছো। এসো এসো, ভেতরে এসো। আর হ্যাঁ, দরজা বন্ধ করে দিও যাতে কেউ ডিস্টার্ব না করে। এসো এসো। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি না ডাকতেই চলে আসবে। আচ্ছা, কেন? তুমি ডাকবে আর আমি আসবো না? এটা আবার হতে পারে নাকি, যেখানে ভিডিও রয়েছে তোমার কাছে আমার? একটা সত্যি কথা বলি, আমার তোমাকে খুব ভালো লাগছে। আমি ঠিকই বুঝেছিলাম তুমি রেগে গিয়ে বলছিলে, কিন্তু ভেতর থেকে তুমি এটাই চাও। তাই নাকি? তাহলে এটাও কি জানো? কি? প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি যা করেছি
আমার ছেলের জীবনটা বাঁচানোর জন্য করেছি। আমায় ঠকিয়েছে, আমায় ব্যবহার করেছে, আর তারপরে আমাকেও ফেল করিয়েছে। ও আমার ভিডিও করে রেখেছে আর এখন আমাকে শুধু ব্ল্যাকমেল করছে। তুমি প্লিজ আমায় সাহায্য করো। আমি বলেছিলাম না, আমি তোমায় ছাড়বো না। এখানে কেউ আসার আগে, বাইরের সম্বন্ধে কেউ কিছু জেনে ফেলার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। চলো তাড়াতাড়ি। না বলুন, এইভাবে এখান থেকে আমরা যাব না কোথাও। সমস্ত ফিঙ্গারপ্রিন্ট আমরা মুছে দিয়েছি, আর আমাদের কেউ সন্দেহ করবে না। যাই গিয়ে শুধু একবার চেঞ্জ করে নি। তুমি এই বাড়িতে কাজ করো? বাবু, আমি অনেক বছর ধরে এখানে কাজ করছি। সচিন বাবু চলে যাওয়ার পরে আমি এই বাড়িতে আসি পরিষ্কার করার জন্য। এক গোছা চাবি ওই পাশের বাড়িতে রাখা থাকে। স্যার, ভেতরে আলমারি খোলা আছে, দেখে তো মনে হয় এটা লুটপাট আর খুনের কেস স্যার। ঠিক আছে, একটা কাজ করা যাক, আশেপাশে প্রতিবেশীদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাক, দেখা যাক কোনো ক্লু পাওয়া যায় কিনা। হ্যাঁ স্যার, কালকে রাতে আমি একটা স্যার আর মেম সাহেবকে সচিন স্যারের বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম। কিন্তু কে বা জানতো যে সকাল সকাল এই খবর পাবো? ঠিক আছে, যাও। হ্যাঁ স্যার। রাজেশ, প্রতিবেশীদের কাছ থেকে সচিনের নাম্বার বের করে সিডিআর বের করো, দেখা যাক কার কার সঙ্গে কথা হয়েছে। শোনো, সচিনের মোবাইল আর ওর লোকেশন, এই দুটোই আমার প্রয়োজন। হ্যালো রমনা, পুলিশ এই মার্ডার ইনভেস্টিগেশনে ঢুকেছে। এই শহরে থাকাটা আমাদের জন্য আর একদমই সুবিধের হবে না। তুমি একটা কাজ করো, তোমার পুরনো সিম কার্ড ফেলে দিয়ে নতুন একটা সিম কার্ড নাও। আর হ্যাঁ, তুমি রেডি হয়ে গেলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমরা এই শহর ছেড়ে চলে যাব। ওকে? বলুন, আমিও খুব চিন্তিত, খুব ভয় করছে আমার। বুঝতে পারছি না যে আমি কি করব। যদি ধরা পড়ি তাহলে আমার কি হবে? ওর পড়াশোনা, ওর অ্যাডমিশন, সবকিছু শেষ হয়ে যাবে। আরে তুমি ওসব চিন্তা করো না, আমরা অন্য একটা শহরে গিয়ে ওকে ভালো জায়গায় অ্যাডমিশন করিয়ে দেব। কিন্তু এক্ষুনি আমাদের এখান থেকে চলে যাওয়াটা খুবই জরুরি। তুমি রেডি হয়ে গেলেই বাস স্ট্যান্ডে আমার সঙ্গে দেখা করো, আমি ওখানে থাকছি। আচ্ছা। স্যার, সচিনের কল রেকর্ড থেকে যে নাম্বারটা ট্রেস হয়েছে সেটা রমনা শর্মার। আর এই কদিন রমনা শর্মা আর সচিনের পরপর অনেকবার কথা হয়েছে, অড টাইমেও ওরা কথা বলেছে। আর যখন ওদের লোকেশন ট্রেস হয়েছে, মার্ডার লোকেশনের সেল টাওয়ার থেকে রমনার নাম্বার অ্যাক্টিভ পাওয়া গেছে। আর ওনার মোবাইল অপারেটরের কাছ থেকে ছবি নিয়ে আই উইটনেসও কনফার্ম হয়েছে। আর যেই ছেলেটাকে ওয়াচম্যান রমনার সঙ্গে দেখেছিল তার সম্বন্ধেও পুরো ইনফরমেশন পেয়ে গেছি স্যার। তার নাম বরুণ তিওয়ারি, আর ওর লোকেশনও ট্রেস হয়ে গেছে। বরুণের লোকেশন ট্রেস হয়ে গেছে? চলো যাওয়া যাক। বাবা শোন, বাবা ঠিকই বলতো, তুমি একটা চরিত্রহীন মহিলা। বাকি লোকেরা যা বলে সত্যি বলে। তুমি এগুলো কি করে করতে পারো মা? কথা দিয়েছিলে তো তুমি আমাকে। তুমি শুধু আমার কথাই না মা, আমার বিশ্বাস ভেঙেছো, আমার মন ভেঙেছো তুমি মা। অভয়, আমার কথাটা শোন, সব সত্যি নয়। আমি 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 তোকে সব বলছি। শুনে যাও আমার থেকে। আমি না আর এগুলো সহ্য করতে পারছি না। দাঁড়াও দাঁড়াও।
শোন বাবা, না বাবা, তুই দাঁড়া, না এরকম এরকম করিস না, দাঁড়া। আমি তোর মা হই অভয়, আমি তোকে ভালোবাসি অভয়, আমাকে মারিস না অভয়। আমি জানি যে তুই আমার কথায় বিশ্বাস করবি না, আমায় কখনো ক্ষমা করবি না, কিন্তু অভয় এই পৃথিবীতে যদি আমি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা শুধু তুই। আমি সত্যি কথা বলছি অভয়। দরকার নেই আমার সেই ফিউচার যে নিজের সম্মানকে নষ্ট করে। আমি জানতাম যে তুমি আমার জন্য চিন্তা করো, সেই জন্য তোমাকে সাহায্য করার জন্য আমি নিজেকে তৈরি করলাম, কিন্তু আমি বোঝাতে পারলাম না তোমাকে। এবার অনেক হয়ে গেছে মা, অনেক হয়ে গেছে সবকিছু, আমি আর সহ্য করতে পারছি না। আজ যা হওয়ার সেটাই হবে। অভয়, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ধরো ধরো ওকে। শুনুন ম্যাডাম, আপনাকে সচিন শর্মার মার্ডার আর লুটপাট করার কেসে গ্রেপ্তার করা হচ্ছে। চলুন। শেষ করে দিয়েছিল ওই সচিন আমায়। আমার ছেলেকে পরীক্ষায় পাশ করানোর জায়গায় তো ও আমার সম্মান নিয়ে খেলেছে। আমি ওর সব কথা শুনতাম, ও যা বলতো আমি সব করতাম, কিন্তু ও আমায় ঠকিয়েছে। আমার ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করতো। আমি এছাড়া আর কি করতাম? দেখুন, আপনি আপনার ব্যাপারে যা কিছু বলতে চান আদালতে গিয়ে বলবেন। কনস্টেবল, নিয়ে চলো এনাকে। অভয়, অভয়, আমি তোকে কি করে বিশ্বাস করাবো? আমি যা করেছি শুধুমাত্র তোর জন্য করেছি, এছাড়া আমি আর কি বা করতাম? সমাজ আর পরিস্থিতি আমায় কখনো সামলে ওঠার সুযোগই দেয়নি, কিন্তু একটা কথা সত্যি অভয়, আমি তোকে খুব ভালোবাসি। আমায় ক্ষমা করে দিস, আমায় ক্ষমা করে দিস। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি জানতে পেরে গেছি যে তুমি যা কিছু করছিলে আমার জন্যই করছিলে, কিন্তু এবার তোমাকে আমি কথা দিচ্ছি যে আমি তোমার সব স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব, আর তুমি আমার জন্য গর্বিত হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব মা। কনস্টেবল, নিয়ে চলো এনাকে। অভয়, চলুন, অভয়, খেয়াল চলুন, রাখিস মা। নিজের। অভয়, নিজের ছেলেমেয়ের সুখ প্রত্যেক বাবা মায়ের কাছেই গুরুত্বপূর্ণ। রমনাও তার ছেলেকে সুখে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু রমনা এটা করতে গিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নেয়। অভয় পড়াশোনায় দুর্বল ছিল, কিন্তু এই দুর্বলতার আসল কারণ না খুঁজে রমনা অন্য উপায় খুঁজতে শুরু করে। এই বিষয়টা একবারও ভেবে দেখেনি যে প্রত্যেক মানুষের মধ্যে ভালো আর খারাপ গুণ থাকে। কখনোই দুজন মানুষ একরকম হতে পারে না। প্রত্যেক মানুষের মধ্যেই আলাদা গুণ থাকে যা তাদের বিশেষ করে তোলে। এই অপরাধের কারণ এটাই ছিল যে নিজের ক্ষমতা বোঝার পরিবর্তে দুজনে এমন একটা রাস্তা বাছে যা তাদের অপরাধের দিকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন যে মাঝে মধ্যে মন খুলে কথা বললে বা শান্ত হয়ে ঠান্ডা মাথায় ভাবলে অনেক কঠিন সমস্যারও সমাধান করা যায়। তাই কঠিন পরিস্থিতিতে সবসময় নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে কাজ করুন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো এরকম কোনো অপরাধ থেকে সাবধান করতে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।